হাই ফ্রেন্ডস, আমার ছোট্ট চ্যানেলে সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। সবার কাছে ক্ষমা চাইছি, কারণ আমি সময় মতো ভিডিও ছাড়তে পারছি না, আর বড় ভিডিও দিতে পারছি না। সবাই যেন নতুন কাজটায় অনেকটা টাইম দিতে হয়, তো যেই কারণে ভিডিও করতে পারছি না। আজকে চলে আসলাম, আমি দেখো সকালবেলা একটা কাজের বাড়ির নিচে গ্যারেজ হয় না, গ্যারেজে বসে ওই খাচ্ছিলাম। যাই হোক, এখানে ছিল হচ্ছে ডাল, কালকে রাতের ডাল আর আজকের গরম রুটি। তো এটা জলখাবার হয়ে গেল আমার। সকালে এখানে বসে খাচ্ছিলাম। এখানে একটা কাজ করি, কাজ করে নিচে বসে এবার খেয়ে দিয়ে চলে যাব আমার সেই কাজটা, যে কাজটা বড় কাজটা, যাই হোক, যেটা পেয়েছি নতুন, যে পেঁয়াজ কাটা। সত্যি কথা বলতে কি, অনেকটা পরিমাণে পেঁয়াজ কাটতে হয় পার ডে। আমি যদি ভালোভাবে হিসাব করি তাহলে না হলেও 8 কেজি, যদি ঠিকঠাক হিসাব করি। তারপরে হচ্ছে সানডে স্যাটারডে অনেক, মানে 10 কিলোর উপরে। তো যাই হোক, তো এই যে চলে গেলাম দিদিভাইয়ের ওখানে, একটু চা খেলাম। দিদিভাই চা খেতে খুব ভালোবাসে, তাই আমাকে বললো খাও খাও। যাই হোক, একটু চাটা খেলাম। আমি চাটা খাই না, বাট তাও অভ্যাস করা ভালো, কখনো কখনো পরিস্থিতি পড়লে চা খেতে হয়। তাই যাই হোক, চাটা টেস্ট করলাম অনেকদিন পরে। সেই চা খেয়েছিলাম, ভিডিও ছেড়েছিলাম, আর এই যে খেলাম। আমি চা জিনিসটা খুব একটা খাই না। তো যাই হোক, আজকে অল্প কিছু জাস্ট কাজের ভিডিও ধর। আর এখন আমাদের এখানে খুব বৃষ্টি হচ্ছে, খুব, মানে আমি এখন ভিডিও দিচ্ছি তো বাইরে খুব জোরে বৃষ্টি হচ্ছে, মুষলধারায় বৃষ্টি হচ্ছে। যাই হোক, তো এই যে সেই ভিডিও আমি করেছি অল্প কিছু। এই যে চলে আসলাম পেঁয়াজ, এই দেখছো এটা কিন্তু একটা বড় ঝুড়ি। হ্যাঁ, ঝুড়িটা অতটা বোঝা যাচ্ছে না। তো যাই হোক, এই যে চলে আসলাম দুপুরের খাবারে। আজকে ভাতটা একটু কম ছিল, তাই আমি দুটো রুটি নিয়ে নিয়েছিলাম। তো দেখো, দিদিভাই আমাকে খুব ভালোভাবে খেতে দেয়। চিকেনটা দেখো কত পিস, আমি বারণ করতে হবে কালকে থেকে, এত চিকেন খাওয়া ভালো নয়। এখন আমি 5-6 পিস বড় বড় চিকেন, যাই হোক, তাও দিয়ে ফেলেছে, তাই আর কিছু বলিনি। তারপরে এই যে রাইস, ভাতও খেয়ে নিলাম। সত্যি এইখানের কাজটা করে আমার খাওয়া দাওয়াটা নিয়ে খুব আমি হ্যাপি আছি, কোনো টেনশন করতে হচ্ছে না। তো যাই হোক, এখানে খাওয়া দাওয়া সেরে নিয়েও অনেক কাজ আছে, কাজগুলো মেটাবো, মিটিয়ে বাড়ি আসবো। বাড়ি এসে আজকে আমার আসতে না খুব দেরি হয়ে গেছিলো, 5টা বেজে গেছে। 5টার সময় এসে আমি স্নান করেছি, স্নান করে জাস্ট আধা ঘন্টা বিছানায় মাথা দিয়েছি, 5:45 উঠে আবার বিকেলের রান্নায় চলে গেছি। তো জীবন যুদ্ধটা অনেক বড়, অনেকেই আছে অল্পতে ভেঙে পড়ো, তাদেরকে বলছি কখনো ভেঙে পড়ো না। আমি জীবনে অনেক কিছু ফেস করেছি, তো অল্পতে না ভেঙে পড়ে মনের শক্তি জোগাও। আর সব থেকে বড় শক্তি কিন্তু আমরা নিজেরাই। আমরা জানো তো নিজের মনটাকে নরম করে ফেলি, যেই কারণে আমরা অল্পতেই আমরা দুর্বল হয়ে পড়ি। তো সবাইকে বলছি, যে দিদিরা অনেক খারাপ পরিস্থিতি ফেস করছো, তাদের জন্য একটাই কথা বলবো, নিজের মনকে কখনো না, মানে কুড়েমি, মানে অলসতা যেটা বলে, সেটাকে প্রশ্রয় দিও না। আমাদের সব থেকে নেগেটিভ পয়েন্ট এই অলসতা। এই জিনিসটা শরীরের মধ্যে ঢুকে যাওয়া মানেই যে কোনো জিনিস নষ্ট, যে কোনো জিনিস, কারণ এটা কোনো দিন কোনো কিছু সাকসেস আনতে পারেনি এই অলসতা। যাই হোক, তো এই যে দেখো, বৃষ্টির মধ্যে জামা কাপড় ধুচ্ছিলাম, এত জোরে বৃষ্টি নিয়ে এসছে যে আমি বালতি নিয়ে ঘরের দুয়ারে বসে গেছি। কি করব, এই দেখো বাসন বের করেছি, মাজতে পারলাম না, এখনও বাইরেই পড়ে আছে বাসনটা আমার। কোনো রকমে জামা কাপড়গুলো কাচতে হবে, যেহেতু সাবান দিয়ে ভিজেছি, গরমের দিন, নাইলে গন্ধ হয়ে যাবে। তাই এই কোনো রকমে জামা কাপড়গুলো ধুয়ে তুললাম। বাসন আমার বাইরে পড়ে আছে, বাইরে মুষলধারে বৃষ্টি। তো এই যে রাতে কি খেলাম সেটাও তুলে ধরলাম, চিকেন। এরকম দুবেলা চিকেন খেলে আমার অবস্থা খুব খারাপ হয়ে যাবে, এত রিচ। যাই হোক, কিছু না কিছু ভাবতে হবে, মানে বিপরীত। যাই হোক, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, গুড নাইট।